তো আগের পার্টের ভিডিওতে আমি কি দেখাইছিলাম কিভাবে আমি এই যে ক্যারেক্টারটাকে এই যে মাউস দিয়ে মুভ করাইতেছি, কিবোর্ড দিয়ে কন্ট্রোল করতে পারতেছি, মানে সামনে পিছনের দিকে, তারপরে লেফটে রাইটে কিবোর্ড অ্যান্ড মাউস দিয়ে কন্ট্রোল করতে পারতেছি। তো এখন আমি এই ক্যারেক্টারে অ্যাড করবো হচ্ছে অ্যানিমেশন। তো এই মুভমেন্টের সাথে আমরা ক্যারেক্টারের সাথে অ্যানিমেশন অ্যাড করব। তো এর জন্য আমি করব কি, কন্টেন্ট ড্রয়ারে চলে যাব, এখানে একটা অ্যানিমেশন ব্লু প্রিন্ট অ্যাড করবো, আমাদের স্কেলেটনটা সিলেক্ট করবো, তারপর ক্রিয়েট ক্লিক করব। আমি এটার নাম দিব হচ্ছে অ্যানিমেশন ব্লু প্রিন্ট থার্ড পারসন ক্যারেক্টার, এটাকে আমি সেভ করে দিব। তো এবার আমি করব কি, আমাদের এই যে থার্ড পারসন ক্যারেক্টারে চলে যাব, তারপরে আমরা এই যে থার্ড পারসন ক্যারেক্টার, তারপরে এই যে অ্যানিমেশন ব্লু প্রিন্টে এখানে একটা মানে অ্যানিমেশন ব্লু প্রিন্ট আছে আমরা যেটা মাত্র ক্রিয়েট করছি, এইটা এই যে এটার নাম হচ্ছে এবিপি, তারপর হচ্ছে টিপিসি থার্ড পারসন ক্যারেক্টার। আমি এই যে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এবারে আমি হচ্ছে করব একটা নতুন অ্যানিমেশন ব্লেন্ড পেজ না লেগেসি অ্যানিমেশন ব্লেন্ড স্পেস অনডি, এটা আমি ক্রিয়েট করব। এটার নাম দিব হচ্ছে অ্যানিমেশন ব্লেন্ড স্পেস আন্ডারস্কোর আইডল আন্ডারস্কোর ওয়ার্ক, কন্ট্রোল এস চাপ দিয়ে সেভ করবো। এটাকে আমি ওপেন করব, করার পর এটার হরাইজন্টাল অ্যাক্সেসের নেম দিব হচ্ছে আমি স্পিড, আর এটার ম্যাক্সিমাম ভ্যালু দিব হচ্ছে 600। তো এটা 600 দেওয়ার একটা কারণ হচ্ছে কি, আমাদের ক্যারেক্টারের যদি ম্যাক্স ওয়ার্ক স্পিডটা দেখি, এটা হচ্ছে 600 দেওয়া আছে, তো আমরা এর জন্য এটাকে 600 ইউজ করব। আর প্রথমে আমাদের যখন ক্যারেক্টারের স্পিড 0 থাকবে তখন আমি ইউজ করবো হচ্ছে আইডল অ্যানিমেশন। আইডল লিখে সার্চ দিই, তাহলে এখানে একটা আছে যে আইডল ট্রাভেল মোড, এইটা আমি এখানে ড্র্যাগ করে ড্রপ করব। আর তারপর হচ্ছে আমি SPRINT স্প্রিন্ট ফরওয়ার্ড, এইটা হচ্ছে 600-এ দিব। তো এবার আমি যদি কন্ট্রোল প্রেস করে যদি এই দুটো ভ্যালুর ভিতরে আমি যদি এটাকে মুভ করাই, তাহলে দেখেন আমাদের যদি 0 ভ্যালু থাকে এটা আইডলে আসবে, আর যদি 600-এ থাকে তাহলে এটা হচ্ছে দৌড়াবে, রান করবে। তবে এখন এটা কেটে দিব, এটা কাজ না এখন আর। তো এবার আমি চলে যাব হচ্ছে আমাদের অ্যানিমেশন ব্লু প্রিন্টে, তারপর এই যে আউটপোস্ট আসছে, একটা হচ্ছে ইভেন্ট গ্রাফ, একটা হচ্ছে এনিম গ্রাফ। তো এনিম গ্রাফে আমি করব কি, আমি যেটা আইডল টু ওয়ার্ক আনছি এটাকে ড্র্যাগ করে ড্রপ করব, আর এটার সাথে মানে লিঙ্ক করে কম্পাইল করে দিব। আর এটার স্পিডটাকে আমি প্রোমোটে নিউ ভেরিয়েবল করে দিব, তারপর সেভ করে দিব। তারপর আমি ইভেন্ট গ্রাফে যাব, যাওয়ার পরে এখন এটা হচ্ছে আমাদের ব্লু প্রিন্ট, অ্যানিমেশন ব্লু প্রিন্ট। তো অ্যানিমেশন ব্লু প্রিন্টটাকে আমি কাস্ট করব হচ্ছে আমাদের এই থার্ড পারসন ক্যারেক্টারটা, না আমাদের এই থার্ড পারসন ক্যারেক্টারটার ব্লু প্রিন্ট মূলত হচ্ছে এইটা। তো একটা জিনিস দেখেন, আমি যে থার্ড পারসন ক্যারেক্টারটায় আমি যদি এই যে অ্যানিমেশন ব্লু প্রিন্টটাকে যদি নন করে দিই, কম্পাইল করে দেখেন, এটা কিন্তু কোনো অ্যানিমেশন থাকতেছে না। আমরা যখন এইটাকে অ্যানিমেশন ব্লু প্রিন্টটাকে ক্রিয়েট করার পর যখন এখানে অ্যাড করছি, তখন দেখছেন অ্যানিমেশনটা চলে আসছে। আর আমরা যে অ্যানিমেশনটা ওইখানে সেট আপ করছিলাম, যে আইডল টু ওয়ার্ক, সেই আইডলটা অ্যানিমেশনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা যদি প্লে করি দেখেন আইডল অ্যানিমেশনটা স্টার্ট হয়ে গেছে, বাট আমরা যখন মানে সামনের দিকে যাচ্ছি বাট ওয়ার্ক অ্যানিমেশনটা আসতেছে না, এইটা আমরা এখন সেট আপ করবো। তো এর জন্য আমাদের যে অ্যানিমেশন ব্লু প্রিন্ট থেকে আমরা থার্ড পারসন ক্যারেক্টারটাকে কাস্ট করে নিলাম। তো এইটা মূলত হচ্ছে আমাদের এই যে ক্যারেক্টারের যে নামটা, সে নামটা এই যে দেন গেট পয়েন্ট কন্ট্রোলার, হ্যাঁ। তো কন্ট্রোলার থেকে আমরা নিব হচ্ছে গেট ভেলোসিটি, দেন ভেলোসিটি থেকে নিব হচ্ছে ভেক্টর লেন্থ। তো কম্পাইল করব। তো ভেক্টর লেন্থটা মূলত হচ্ছে, আমি যদি এখানে একটা প্রিন্ট স্ট্রিং বানি, তো আমি যদি সামনে যাই দেখেন আমার কিন্তু এই যে 600 একটা ভ্যালু দিতেছে। তো আমরা এই ভ্যালুটাকে ইউজ করবো হচ্ছে আমাদের এই এনিম গ্রাফের স্পিডের সাথে। তো এখন আমি সিম্পলি করবো কি, আমাদের এই যে ভেরিয়েবলটা এখানে অ্যাড হয়ে গেছে, এটাকে জাস্ট আমি ড্রপ করে এটাকে সেট করে দিব, তারপর এটা রিটার্ন ভ্যালুটা এটার সাথে অ্যাড করে দিব। তো আমাদের ক্যারেক্টার রিটার্ন ভ্যালু যেটা থাকবে সেটা হচ্ছে এই স্পিডের সাথে অ্যাড হবে, আর দেন ওই স্পিডটা অনুযায়ী এইখানে যে অ্যানিমেশন ওইটা চলবে, মানে ওইটা প্লে হবে। তো এখন যদি আমি প্লে করি দেখেন, আমি যদি এবার W প্রেস করি, আমাদের কিন্তু ওয়ার্ক অ্যানিমেশন শুরু হয়ে গেছে। এই যে আমাদের ক্যারেক্টার ওয়াক করতেছে, রান করতেছে, দৌড়াইতেছে।
বাট এখন আমরা যদি আবার দাঁড়ায় যাই, এই যে দাঁড়ায় গেছে। তো এটা আমি ডিফল্টই রাখবো, আপনারা ওইটা পরবর্তীতে কোনো ইস্যু হলে ওটাকে আপনারা স্মুথ করে নিতে পারবেন। তো এখন আমি করবো কি, যে আমরা যদি এখন জাম্প করি, এই যে জাম্প করি, তারপরেও কিন্তু আমাদের প্লেয়ারটা ওয়াক করতেছে। তো আমি চাচ্ছি কি যখন এটা জাম্প করবে তখন ওয়াক করবে না, তখন হচ্ছে জাম্প অ্যানিমেশন অ্যাড হবে এখানে, জাম্প অ্যানিমেশন। তো এর জন্য আমার করতে হবে কি, আমি আবার অ্যানিমেশন ব্লুপ্রিন্টে যাব, যাওয়ার পরে অ্যানিম গ্রাফে যাব, যাওয়ার পর আমি এইটাকে আগে একটু কাট করে দিব, এটা পরে। তো আমি এখান থেকে একটা স্টেট মেশিন অ্যাড করব, এটার আমি নাম দিব হচ্ছে অল NIMATION অল অ্যানিমেশন। কম্পাইল করব, এই দুটোকে আমি কাট করব। তারপর এখানে আমি একটা স্টেট করব হচ্ছে আইডল টু ওয়ার্ক। আমি এর ভিতরে এই দুটাকে পেস্ট করে দিব, আর এটাকে আমি লিঙ্ক করে দিব এর সাথে। আচ্ছা, এখন যদি আমি প্লে করি, আমাদের কিন্তু সব ঠিকঠাকই আছে, ঠিকঠাক চলতেছে। যদি স্পেস চাপ দিই তো হ্যাঁ সব ঠিকঠাক চলতেছে। তো আমরা করব কি, এখন এইখানে একটা অ্যানিম গ্রাফে যাওয়ার পর এই যে আইডল স্টেট থেকে আমরা এখানে একটু ড্র্যাগ করে, আচ্ছা উপরের দিকে ড্র্যাগ করবো, করবো একটা নিউ স্টেট করবো। এটা হচ্ছে আমি এমপি জাম্প START জাম্প স্টার্ট লিখবো, জাম্প স্টার্ট। আচ্ছা, তারপর এখানে আমি একটা অ্যানিমেশন দিব হচ্ছে যে UMP। আচ্ছা, জাম্পের কি অ্যানিমেশন আছে আমাদের কাছে, জাম্প স্টার্ট, এটাকে আমি এখানে লিঙ্ক করে দিব। তো এখন আমাদের এইখানে একটা ভ্যালু দিতে হবে যে কি মানে কখন আমাদের এই ক্যারেক্টারটা আইডল থেকে জাম্প অ্যানিমেশনে যাবে, তো সেটা লজিকটা এইখানে আমাদের অ্যাড করতে হবে। তো আমি করব হচ্ছে ইভেন্ট গ্রাফে চলে যাব, যাওয়ার পরে আমি এই যে রিটার্ন ভ্যালুটাকে একটু নিচের দিকে ড্র্যাগ করব, গেট মুভমেন্ট কম্পোনেন্ট থেকে আমি ওইটাকে আবার ড্র্যাগ করব ইজ ফলিংটা মূলত হচ্ছে কি, আমাদের ক্যারেক্টারটা যখন এই যে উপরে আছে মানে ল্যান্ডের উপরে আছে, তো তখন থেকে আর কি ইজ ফলিংটা স্টার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে অটোমেটিক্যালি আমাদের এই যে ক্যারেক্টার যেটা আমরা নিছিলাম, এই যে ক্যারেক্টারটা কি বলে ক্যারেক্টার ব্লুপ্রিন্ট, তো এইটার ভিতরে রয়েছে ওটা কি বলে, যে ব্লুপ্রিন্ট ক্লাসের ভিতরে যে ক্যারেক্টার ছিল, ওই ক্যারেক্টারের ভিতরে অলরেডি লজিকগুলো আছে, তো আমরা জাস্ট ওগুলোকে এখানে কল করে ইউজ করার ট্রাই করব। আর এই রিটার্ন ভ্যালুটাকে আমি প্রমোটে নিউ ভেরিয়েবল দিব, আর এটার নাম দিব হচ্ছে ইজ ফলিং আর একটা কোশ্চেন মার্ক, আর এটাকে আমি এই পিনের সাথে কানেক্ট করে দিব, এক্সিকিউট। আচ্ছা ওকে, তো এবার আমি চলে যাব হচ্ছে আমাদের এই যে জাম্প স্টার্টে। আর জাম্প স্টার্টের এই যে লজিকটা, এখানে আমি করব কি, এই যে ভেরিয়েবলটা ইজ জাম্পিং, এটাকে আমি ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে গেট ইজ জাম্পিং। তো আমাদের যদি ক্যারেক্টারটা জাম্প করে দেন আমাদের অ্যানিমেশনটা রান হবে, তো আমি যদি এখন প্লে করি, যে আমাদের অ্যানিমেশনটা রান হয়েছে কিন্তু আর ব্যাকে আসে না আইডিয়ালে। তো এর জন্য আমাদের করতে হবে কি, আমি এখান থেকে যদি ব্যাকে আনি, দেন ইজ ফলিং, আর এটাকে আমি আনবো হচ্ছে নট বুলিয়ান, এটার সাথে লিঙ্ক করব। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের ক্যারেক্টার যদি ফল না করে দেন, আচ্ছা এক মিনিট, আমাদের ক্যারেক্টারটা এখান থেকে স্টার্ট হবে ইজ ফলিং, তো আমাদের ক্যারেক্টারটা যদি ফল না করে দেন আবার আইডল ওয়াকে ব্যাকে আসবে। তো আমি যদি এখন দেখাই, এই যে আবার আইডল ওয়াকে ব্যাকে চলে আসছে। তো আমরা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারবো, যেমন যদি রেখে আপাতত ডিলিট করি, তো এখান থেকে আমি জাম্প স্টার্ট থেকে নিউ একটা স্টার্ট ক্লিক করবো, এটা হচ্ছে জাম্প এন্ড। তো এখানে এই যে জাম্প ল্যান্ড আছে,
আমি যদি এই ল্যান্ডটা এখানে অ্যাড করি, এই যে হচ্ছে ল্যান্ড, আর কি আছে এখানে, এইটা আবার কি অ্যানিমেশন হয়, আমি ল্যান্ডটা ইউজ করব, জাম্প ল্যান্ড। আচ্ছা, তো যখন জাম্প স্টার্ট হবে তারপর এইখানে আমি এটা অ্যাড করব হচ্ছে নট বুলিয়ন। আচ্ছা, তো আইডল থেকে যদি আমাদের ক্যারেক্টারটা ইজ ফলিং মোডে যায়, যদি আমাদের ক্যারেক্টারটা ফল করে, দেন ও জাম্প স্টার্ট করবে, জাম্প স্টার্ট অ্যানিমেশনটা করবে। তারপরে যদি জাম্প স্টার্টটা অফ হয়ে যায়, ইজ ফলিংটা যদি নট থাকে, তাহলে ও হচ্ছে জাম্প ইন্ডে আসবে, দেন ইন্ডের থেকে আইডল টু ওয়ার্ক এটাকে আমি অটোমেটিক করে দিব। এই অ্যানিমেশনটা শেষের সাথে সাথে আমাদের আইডল ওয়ার্ক স্টার্ট হয়ে যাবে। তো এখন আমি যদি প্লে করি জাম্প স্টার্ট, এই যে ক্যারেক্টারটা একটু স্মুথ হয়েছে অ্যানিমেশনটা। তো এই যে রান করতেছে, দৌড়াচ্ছে, দেন আমি স্পেস চাপ দিলে জাম্প করতেছে, তারপর আবার জাম্প এন্ডে একটা এন্ড অ্যানিমেশন, দেন আবার আইডল টু ওয়ার্ক চলে আসতেছে। তো এই যে এই কয়টা ভ্যালু দিয়ে আমরা মূলত অ্যানিমেশনটাকে কন্ট্রোল করতে পারবো। আমরা চাইলে এখানে আরও অ্যানিমেশন অ্যাড করতে পারবো। আচ্ছা, এখানে কি ক্রাউচের কিছু আছে? না, আই থিঙ্ক আমাদের কাছে কোনো ক্রাউচের অ্যানিমেশন নাই, তো এর জন্য ক্রাউচের অ্যানিমেশন এখানে আমি অ্যাড করতে পারতেছি না। তো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানান, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।